এক হিন্দু ভদ্রলোক ওর ব্যবসায়ী ছিল। উনি ওনার ব্যবসার একটা কর্নারে একটা কোনায় মুসলমানদের জন্য একটু নামাজের জায়গা দিলেন। তো উনি যেহেতু হিন্দু ভদ্রলোক, ওনার কাছে তো হিন্দুদের একটা প্রভাব বা একটা দাবি আছে না, ধর্ম যেহেতু তার, ওনারা তাই বললেন যে আপনি মুসলমানদেরকে আপনার দোকানে বসে নামাজ পড়ার সুযোগ দিলেন, আমাদের একটু সুযোগ দিন। তোমরা সুযোগ দিলে আমার দোকান থাকবো, তোমরা তোমাদের ইবাদত যেটা দিয়ে করো, তোমরা তোমাদের ধর্মীয় কাজ যে সিস্টেমে করো, এটা শুরু করলে আমার দোকান না থাকবো। বাইরে শুনে নাই শুনে করবি করবি শুনে আর দেখবো যে দোকান মারবো বাজারে থাকতে। আর এই যে সে করেছে নামাজ পড়ে আওয়াজ পাই, কিন্তু এরা যে নামাজটা পড়ে ওই মাত্র আওয়াজ পায় না। আমার ব্যবসায়ী তো ত্রুটি হয় না। আল্লাহ তাআলা জানে মানবের কখন কোনভাবে নামাজ পড়া দরকার। অর্থাৎ মানব আইন বলে মানুষ মানে না, আল্লাহর আইনের কাছে মানুষ না মানলেও মানতে বাধ্য হয়। এই যে ব্যবসায়ী কি সুন্দর করে বলছে উত্তরটা, যে ওরা তো নামাজ পড়ে জোহর আসর, আমি তো আওয়াজ শুনি না, চুপচাপ নামাজ পড়ে চলে আসে, আর তোমরা দিলে তুমি আমি আর ঘরে যেতে পারবো না। তাহলে আমার স্বভাব, আমি মানুষের স্বভাবই তো দিয়েছি এটা। এটা তোমরা যত চেষ্টাই করে স্বভাব যাবে না, আমি যে সিস্টেম দিয়েছি সিস্টেমের উপরে চলো, দেখবে তোমাদের এই স্বভাব মন্দ স্বভাব অটোমেটিক দুর্বল হয়ে যাবে। তুমি আপনি চেষ্টা করলে লাভ হবে না। আমি আল্লাহর সিস্টেম আসতে হবে, আমি রব্বুল আলামিনের প্রক্রিয়ায় আসতে হবে। আমি তোমাকে বানাইছি, আমি জানি তুমি কি করে চললে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারবে, সগীরা গুনাহ থেকে বাঁচতে পারবে। তোমাকে ওই সিস্টেমে আগে প্রবেশ করতে হবে, তোমাকে টেনশন করতে হবে না। আমার সিস্টেম তোমাকে ওই কাজ থেকে মুক্ত করে দেবে। আসলে ঠিক ইসলাম এমন একটা সিস্টেমেটিক ধর্ম, এটাতে ঢুকে গেলে অটোমেটিক মানুষ পাপ কাজ থেকে মুক্ত হয়ে যায়, তাকে আর কখনোই ভাবতে হয় না। কারণ তার রাস্তাটা এমন ভাবে আল্লাহ তাআলা করে দিয়েছেন যে সেখানে এমন একটা পিচ, এমন একটা শান্তিপূর্ণ ওয়ে রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, যেটা দিয়ে গেলে মুসলমানকে আর কোনো টেনশন করার প্রয়োজন হয় না। আর একটা সর্বাগ্রে জিনিস, সেটা নাম সালাত কায়েম। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সব শেষ না, সবার মুখে কথা, বাইরে গেলে কত কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে সকল মুসলমান একসাথে নামাজে দাঁড়ায় বলতেছেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে মনে হয় না কোন খোদার নামে এত মানুষ স্বীকৃতি দেয়। এরপর দুটো হাত পেতে সোজা হয়ে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, বান্দা তুমি কি করতে চলেছ, তুমি কি করবে? বান্দা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যত প্রশংসা সব আল্লাহর জন্য। আমার জীবনের যত প্রশংসা, আমার জীবনে মুখে দিয়ে যত প্রশংসা আসবে, সব কার জন্য? বলে কার জন্য? আল্লাহ। আল্লাহ বলে তোমার আল্লাহ তাকে তুমি কি তারে চিনো? আল্লাহ তো না, আমরা তো স্রষ্টা, কত জাতের স্রষ্টা বানাই, কেউ 10 হাত, কেউ 2 হাত, কেউ 20 হাত, কথা ঠিক না? আল্লাহ তোমার আল্লাহকে তুই কি চিনো? তখন বান্দা বলে রব্বিল আলামিন, আমার আল্লাহ তিনি যে পৃথিবীর মতো হাজার হাজার আলো, পৃথিবীর মতো 80,000 আলো, আমরা পৃথিবীর কোন খবর জানি না। 80,000 আলোকে যত জীবজন্তু আছে, সকলের যিনি লালন পালন করেন, রিজিক দান করেন, তিনি হইলেন আমাদের আল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী আমি খাওয়াই বলতে পারি
কালকে তার দুজন নামে লিখবো আমরা তাই কথা আমি আপনাদের কেউ বলতে পারবে না বাংলাদেশের সবচাইতে বড় ক্ষমতা তো প্রধানমন্ত্রী বলে আমি আপনাদের একজন সাধারণ সেবক একমাত্র তিনি কি আমি চেষ্টা করতে পারি যিনি 18,000 মাখলুকাতের লালন পালনকারী সুবহানাল্লাহ 18,000 মাখলুকাতের ঠিক আছে এই দুনিয়াতে এই দাবি খেতে করতে পারবে আমি সারা দুনিয়া খাওয়াবো সুলাইমান আলাইহিস সালাম কিন্তু আল্লাহ আমার কি সব আমি তোমার দুনিয়ার তমাম সৃষ্টির এক বেলা খাওয়াবো আল্লাহ কাছে খাওয়াইলে খাওয়া বেশি ছিল দরিয়ার কিনারে যাওয়া একটা মাছ আছে দেখে খাওয়াইতেছি এক বেলা খাওয়াই সুলাইমান নবী গুড়া ভর্তি খাবার নিয়ে হারিলেন মাছ করে বসে খাবার দেয় গুড়া হইতে যেতে 100 শেষ কি আগুনে বিশেষ পেমেন্ট করছে না নাগের পরিবর্তন হয়েছে আমি তো খাই বলা পর্যন্ত মানে কি তুই আর খাবে হওয়া খাম অর্ধেক বেশি অর্ধেক বেশি আমি তো শেষ কি তুই কি প্রতিদিন এইভাবে কাজ কর আমার আল্লাহ তো প্রতিদিন আমার পেট করে গলা পর্যন্ত খাওয়ায় আমি চিন্তা করে কান্দে আল্লাহ আল্লাহ ওর ফলমানি হয়ে গেছে আল্লাহ তোমার ক্ষমতার সাথে কোনো তুলনা নাই রব্বুল আলামিন আমরা বাবার যত ক্ষমতা হই না কেন যতই ধনী হই না কেন আমাদের ধনের একটা সীমা আছে ফুরাইতে সময় লাগে না আল্লাহ তোমার ধনের ফুরানির কোনো শেষ নাই সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কান্তা শুরু করলেন লাগু এই বুঝি তোমার রহমত মাস পড়ালে না কাজ করে কিরে মাস তুই একলা হই না বাবা আমার তার সাথে তাজা করে গেছে সবই খাস তার সাথে দিতেছে কানালে আর তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ এর বাইরে দেখবেন আমাদের দেশে করোনা দেখি অনেক বড় বড় নেতারা খাদ্য নিজের গোদামে পাঠাইতেছে তারা আপনার খাওয়াবে কি নিজে খাবে কি নেতৃত্ব খবর নাই যে চেয়ারম্যান তেল চুরি পেশা তো বিরাট বড় কিন্তু তেলের তো জিজ্ঞেসে কত দৌড়ে দৌড়ে না ভাই আমি কিন্তু আমরা যা গোলামি করতে আসছি তার দেওয়া খাবার কখনো শেষ বলে শেষ বলে শেষ বান্দাকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি ওই আল্লাহকে সিজদা করব আমি ওই আল্লাহর জন্য এই মসজিদে হাজির হয়ে গেলাম যিনি 18,000 মাখলুকাত 80,000 এর লালন পালনকারী সুবহানাল্লাহ আল্লাহ নবী মুসাল্লাল্লাহু ওনার খাবার না চিন্তা করলেন তো পানি ধরে একটা কিন্তু বড় বিপদ দুইজন মেহমান এসে কয়ে আল্লাহ নবী মুসা আমরা ঘরে মেহমানের যাওয়ার কোন জায়গা না নবীরা কোনদিন দরজা থেকে মেহমান ফিরে দেয় না আমরা একটা রাত্রে মেহমান বাড়ি আপনি করবেন মুসা নবী আল্লাহ এখন আবার কোন বিপদে পড়লাম আমি না গায়ে থাকবো আমার মেহমান কেমনে থাকবে খালি বাজারে বলেন দূরে দূরে বলেন কিভাবে সময় করবো মুসা নবী পেরেশান হয়ে যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে আল্লাহ বলেন মুসা রে তোমার সামনের পাথরটাতে তোমার হাতের লাঠিটা দিয়ে একটু আঘাত করে দেখো আঘাত করার পর দেখবেন একটা কুয়া টলটল করতেছে পানি আল্লাহ বলে পানির মধ্যে আঘাত করো পানিতে যখন আঘাত করছে একটা ফরিঙের মুখে পৃথিবীর উপরে জমিনের তাজা ঘাস মুসা নবী জিজ্ঞেস করার পরে এই ঘাস তুমি কোথায় পেলে মাটির নিচে কি ঘাস হয় কয় না ঘাস শুধু পৃথিবীর জমিনে হয় আর কোনো ঘাস হয় না আল্লাহ নবী
রব্বুল আলামিনের সাথে বললাম, আল্লাহ কেমনে তুমি খাও আমি একটু দেখবো, আমি আর খাবো না। তুমি আল্লাহ না খাওয়াইলে খাবো না, আমি মরতে রাজি। এই গোসা দিয়ে পাহাড়ের নির্জন জায়গায় ইবাদতে মশগুল হয়ে গেলেন। না খাইতে খাইতে একেবারে দুর্বল হয়ে গেলেন। মনে মনে করে আল্লাহ যে আজকে খাওয়াইলে তুমি তোমার পাগলরে খাওয়াইবে। আল্লাহ গো আজকে চতুর্দিকে কোনো মানুষ নাই, এমনকি জন্তু জানোয়ার পর্যন্ত নাই, আমার তুমি ছাড়া খাবার দাবার আর কেউ নাই। উপাসে একবার ধরি পুষ আছে কিন্তু পাথরের উপর বলে গেছে, নামাজের শেষ বেশি করছে আর উঠতে পারবে না। এমনি টাকা দেশে একটা নষ্ট হয়ে গেছে। ওরা সাগরের বীজ থেকে পাহাড়ে গায়ে উঠছে, লাকড়ি পূজা করে গিয়ে আরে একটা সন্তান টুকরো এটা বেউস হয়ে গেছে। মানুষ সেই মানুষ খুব সুন্দর মানুষ, তাড়াতাড়ি খাবার বেশি পাবে হাঁক করলে না খেতে। আল্লাহ হাঁক করবো না, আমি দেখি তুমি কেমনে খাও। মুখ খেটে বসে রইলেন। মানুষগুলো ওনাকে খাওয়াতে পারবে না, তাড়াতাড়ি তোকে কাছে নিয়ে আসলেন করে মুখটা করে ছেড়া যায়। আল্লাহ খাইবে না, তাকে দেখেছিল কেমনে খাওয়ায়। কাছে দাঁত ঠেলা আছে না, আমি কইলে আমার তা করবো না, বুঝলাম না করলে গেলাম সবাই তো খাবার দিলে বাবা এখন জীবন যায় না। জাহান্নামে আমি উপরকে খেতে পারি না, তো মনে হয় শীতে শক্ত হয়ে গেছে। নরম খাবার নিয়ে আনলে কি লাগবে কি নরম খাবার দিয়ে গেলে না, এবার জাহাজের লোকজন বলে এটা গেলার মতো না, ধর শক্ত হয়ে গেছে, আগুন দিয়ে থাকতে আল্লাহ খাইতে না ঢিলে খাবো। হঠাৎ তাকায় দেখে লোকটার চোখে পানি গড় করে পানি পড়তেছে। তোমার চোখে পানি কি সব বুঝতেছো? সব বুঝতেছি, আমি আমার আল্লাহর সাথে গোসা দিয়েছিলাম, আমি খাবো না। আমার আল্লাহকে আব্দুল কাদের খাইতে না দিই, আমি আল্লাহ খাওয়াইলে কেউ ছাড়তে পারে না। দেখো আর ভিতরে না গেলে তাকে ঢুকাই দেব। আর আমি নিজে দেখেছি বড় একজন জ্ঞানী মানুষ লুঙ্গি বাঁধা, জ্ঞানের অভাব নাই কিন্তু লুঙ্গি বাঁধা যাবার পারা। জিজ্ঞেস করলাম কি রে তুমি কি দরবেশ? করেন আমি দরবেশ না, আমি দরবেশ দেখতে পারি না, দরবেশ দেখতে পারি না। তুই অত বড় বুদ্ধিজীবী, তুই লুঙ্গি বাঁধা গেলে ওইটা আমার কব গলার কাম পাইছ কি ভাই না এরে ভাই না জানে কাম করলে মালিকের কাম হয়, এর কাম করলে ওই উড়ার মালিকের বুঝা আপনি বুঝছেন না, এমনি করে মালিক দুর্বল লাগে। এক লোক দিন গিয়া বাজার থেকে আসতেছে, গম কিনছে, গম কি করবো? সে এক পাশে গমের বস্তা আর এক পাশে ব্যালেন্সের জন্য মাটি দিচ্ছে, দিয়ে গোড়ার উপরে ধুইয়া গাদার উপরে ধুয়ে দিয়ে গাদা ছেড়ে দিবে। এক লোক গাড়ি কাপড় তো ভালো কিরে ভাই তুমি কি নিয়ে যাও? আমি গম নিয়ে যাই। তো তোমার বস্তা কোনটা থেকে কম না, একটা নদী মাটি একটা কম, কত মাটি নিয়ে দেখি যে ব্যালেন্সের জন্য তো সমস্যা দুর্বেশ করতে কাম করতে করতে করে দুই ভাগে তাই তুই আমি তো সব দাদা করতে সে নাই মানে দেখি বেটা কি শুনতে ভাই তোমার পড়াশোনা করে চলে তাই তোমার জুতা কি ভাই তোর বুদ্ধিজীবী তো ডাক কিন্তু তোর ভাই জুতো নাই। ও ভাই তোর বুদ্ধি আমি নিতাম না, আমি বের করবি বলা আমার বউয়ের অভাব আমার এক বস্তা করতো তো একটা এরকম মনে তোর লাহার বুদ্ধিজীবী না বলতে বুদ্ধি না কি বলে আমরা যদি মনে করি জ্ঞান আছে, ইঞ্জিনিয়ার মাস্টার পোস্ট নাই, জ্ঞান করলে কি সম্ভব? وترزق من تشاء بغير حساب তোর বাবা তোর দিকে কইনা, তোর দাদা দিকে তোরে কইনা, স্বামী তোরে দিকে কইনা, বিবি তোরে দিকে কইনা, আমি আল্লাহ যদি দিতে শুরু করি রে এমন দেবে যেটা হিসাব করা সম্ভব হয় না। তিনি
তিনি আমাদের আল্লাহ, তারই আমরা সিজদা করি, তারই আমরা ইবাদত করি, তার দাসত্ব আমরা করি। ঠিক না বেঠিক? ঠিক আছে, ভালো বুঝছিস। আর কি বুঝছিস? আমার আল্লাহ যিনি দুনিয়াতে সকল মানবদের রহম করেন। আমার আল্লাহ তিনি পৃথিবীর জমিনে জাতি ধর্ম নির্বিশেষে তামাম মানবতার উপর দয়া, কিয়ামতের ময়দানে কেবল ঈমানদারের প্রতি দয়া। ময়দানে মাহশারে আল্লাহ কার প্রতি দয়া থাকবে? ঈমানদারের প্রতি। তিনি আমার যিনি পৃথিবীর জমিনে সবার জন্য সমান দয়া, সবার জন্য দয়া করবেন। যত নাফরমানি বান্দা করুক না কেন রব্বুল আলামিন দয়া করে যাবেন। কিন্তু যেদিন ময়দানে মাহশার হয়ে যাবে, পরকালে তাদের জন্য কোনো দয়ার ব্যবস্থা থাকবে না। তিনি আমার আল্লাহ। আল্লাহ কি আমাদের জন্য দয়াল কিনা? দয়াল কিনা? দয়াল যদি না হবে হাসরের ময়দানে আল্লাহ তো জানে কার পাওয়া কার নেই। হাসরের দিন আবার বিচার করার কি দরকার? বিচার করে যে জানে না এত সাক্ষী সুখী লইয়া চৈতালি করি, যে চোখে দেখতেছে শুধু বলে ফেলবে তুমি অপরাধী। তো আল্লাহ তো আমাদের সব জানে। আল্লাহ হাসরের ময়দান করার দরকার নাই। আল্লাহ দুনিয়াতে তো সবাই পাইকারি খুশি, আর হাসরের ময়দানে ঈমান যায় না, কষ্ট করছো, সুদ খাস নাই, গোশ খাস নাই, নামাজের সময় ঘুম হারাম করছো, বহু পরিশ্রম করা করছো। আমি এখন ময়দানে মাহশারে আমি আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালার দিন একমাত্র ঈমানদারের জন্য রহমতের দরজা করে দিব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাও আমার রহমতের দরজা খুলে দিলাম। আমার হাবিব দাঁড়ানো আছে, তিনি আজকে যাকে বলবেন আমি আল্লাহ তাকে বেহেশতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখো আল্লাহর কেন আমার বন্ধু যারা তারা দাঁড়িয়ে আছে, এই শাহজালাল তুমি দুনিয়াতে কোনো শোধ করো নাই। আরে শাহজালাল তোমার জীবনে বহু সুখ শান্তি সুযোগ ছিল, তুমিও মানুষ, সব কিছু যাদের জন্য বিলিয়ে দিলে তারা মানুষ। জীবনে কোনোদিন তুমি একটা জামা দামি করো নাই, জীবনে কোনোদিন তুমি আরামে বিছানায় পিঠ লাগাও না। ওরে শাহজালাল তুমি যারে গোলামি তারে জান্নাতে দিয়ে দেব। মর্যাদার জন্য আমার এই ময়দানে মাহশার, আরে মিয়ান সাহেব তোমার বাড়ি তাতারে সন্তানাদি নাম করে তুমি ঘুমিয়ে আছো কোচমাতে, একমাত্র আমার মায়া আমার ভালোবাসা। তুমি চাইলে অনেক ধন অনেক দৌলত তুমি অর্জন করতে পারতে, কিন্তু আমার দিনের জন্য আমার বান্দাদের ঈমানের পথে রাখার জন্য সব ত্যাগ করে দিয়েছো। আমি আল্লাহ আজকে তোমার মর্যাদায় সব ত্যাগ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান, আমার ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওরে সাধারণ মুসলমান, আমার ওদেরকে তোমাদের স্টেজে নিয়ে আইসো না, কারণ তারা তোমরা বরাবর না। তাদের কোনো ভয় নেই, তোমাদের ভয়ের শেষ নাই। রাতের ভয়, দিনের ভয়, ক্ষমতার ভয়, টাকার ভয়, নিয়মতে হারানোর ভয়, কত ধরনের ভয় তোমাদের ভিতর কাজ করে। আমার ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই। আমার ওলি আমার বন্ধু যারা হয়ে যায় কিয়ামতে এমনকি কবরে তাদের কোনো ভয় না। আল্লাহ বলেন কোনো ভয় না, আমি তাদেরকে নির্ভয় দিয়েছি। আল্লাহ যাদেরকে নির্ভয় দান করে আমার মতো থাকবে না, ডরে না, তাদের সর্বদা করতে পারি। যারা বলেন পারি না, আজকাল তো ব্যাংকে যেতে বলবি চলে যাবে ডরে, সেও বলি আল্লাহর সঙ্গে দাম দিয়ে আসে, তাই বলে বেরিয়েছে। সাবধান, পরিবেশকে স্বয়ং নির্ভয় দিয়েছেন আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। আমি সেই আল্লাহ যে ময়দানে মাহশারে কেবল ঈমানদারের প্রতি দয়া। সুবহানাল্লাহ। আরে ভাই, মসজিদকে চেহারা দেওয়া হবে, মসজিদকে ক্ষমতা দেওয়া হবে,
আল্লাহ দেখে বলবেন আমি মহল্লার মসজিদ তোমার মধ্যে যারা নামাজ পড়তো তোমাকে যারা টাকা পয়সা দিয়ে বানাইছে ও মসজিদ তুমি যদি সুপারিশ করো আমি আল্লাহ ইমানদারকে জান্নাতে ঢুকিয়ে দেব সুবহানাল্লাহ। এই আল্লাহ কোরআন আল্লাহ দেখে বলবেন তোমাকে যারা তিলাওয়াত করতো তোমাকে যারা ভালোবাসতো এরা আমার কোরআন তুমি সুপারিশ করো তুমি তো তাদেরকে চিনো তুমি যদি আজকে তাদের পক্ষে দাঁড়ায় যাও আমি রব্বুল আলামিন তোমার খাতিরে গুনাহগার উম্মতকে maaf করে দেব সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না? আছে। ইনশাআল্লাহ যত সময় যখন তাফসীরের জায়গায় যাব এই বিষয়ে কথা বলবো। এবার আমরা দেখি আল্লাহ কি বলেন আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন সুবহানাল্লাহ। যেদিন মামলা থাকবে না যেদিন সুপ্রিম কোর্ট থাকবে না হাই কোর্ট থাকবে না জজ কোর্ট থাকবে না কোনো কোর্ট থাকবে না রাস্তাগুলো কোনো শহর থাকবে না রব্বুল আলামিন সেই দিনের জমিনে যিনি একমাত্র বিচারক তিনি হবেন আমার আল্লাহ। ঠিক আছে না? আল্লাহ সিফাত বলে দিলেন। এই যে আল্লাহ আপনাকে স্বীকৃতি দিতেছেন নামাজের মাধ্যমে, কারণ আমরা অনেক কওমি শিরক ফ্যামিলি শিরক করে ফেলি। যেমন আমরা বলতে এই আমরা কি করব যে এক ধরনের শিরক না আল্লাহ বলেন না আল্লাহ কথা বলেন আল্লাহ আল্লাহ আমি বড় বড় করতেছি আমি বলতে যাই আমি খাও কেন খাও আমি খাও তোরা কি খাও কি আমি খাও ওরা কি আপনি খাওয়া ভালো লাগে আপনি মেরে আমি খাও আমি খাও আল্লাহ শিরক করতেছ নামাজ আয়াত হন না না আল্লাহ রব্বিল আলামিন তুমি আল্লাহ রাবুজি তোরে ফেলে দে দেখো সুজিতের বেড়ে গেলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও কি বলতে আল্লাহর নামাজ কোন সন্দেহ নাই আল্লাহ খালি 17 করে ফিরে 17 টাকা ফরজ আমাকে স্বীকৃতি দিয়ে যাও আমি আল্লাহর বান্দা তোমার জন্য পৃথিবীতে মুক্ত করে দেব তোমরা আমার উপর কোনো তুমি পাঠিয়ে ফেলে বুঝে দাও ঠিক আছে সিনলাম তোমারে তুমি তো আমার বান্দা সুবহানাল্লাহ তুমি কি করতেছ এইভাবে হাত চাপ বাইবে একবারে আমার প্রশংসা করতেছ কেন হইছে ইয়্যাকা না'বুদু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহেব সূরা কথা ইয়্যাকা না'বুদু আ'বুদু মানে আমি করতেছি তোমার ইবাদত না'বুদু মানে আমরা তোমার ইবাদত করি তাহলে আল্লাহ সূরা ফাতিহা দোয়াটা শিখিয়েছেন ওই আমার বান্দারা তোমরা জামাতে নামাজ আদায় করো কথা কথা ঠিক না ঠিক একটা একলা দোয়া করিস না সবাই মিলে আমার কাছে দোয়া কর আমার ইবাদত একা একা করো না আমার ইবাদত যখন তোমরা করবে সকলে মিলে জিকির করো সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ইবাদত হয় ভালো কাজে একজনে করা উচিত সকলে মিলে জিকির করা উচিত ইয়্যাকা না'বুদু জমা বলছি আমরা সকলে তোমার দাসত্ব করতে দাঁড়াইছি তোমার দাসত্ব করতে দাঁড়াইছি ইবাদত করতে দাঁড়াইছি সুবহানাল্লাহ রাসূল বলতেছেন তোমার আগের কথাগুলো যদি যথার্থ হয় তোমার দিল যদি পরিষ্কার থাকে এখানে আল্লাহ তাআলা নিজের কুদরতের হিজাবটা উঠিয়ে দেন তখন বান্দারে আল্লাহ বান্দাকে বান্দা আল্লাহকে ডেকে বলে ইয়্যাকা ও আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন কিন্তু ভাই দেখি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম আমি যদি একজন লোক এসে আমার সাথে সাক্ষাৎ করতে মামুনি বলল আমি বললাম আপনি কাছে আমি পিছনে করে কেমন হচ্ছে দেখছেন আপনারা দেখছেন আচ্ছা কি লিখেছে পিছনে মুড়ি যখন শিখবো তখন কি ও আপনাদের দেশ কথা বলে এবার বান্দা বলে ইয়্যাকা না'বুদু আল্লাহ আমি তো আমরা তো তোমার দাসত্বের জন্য দাঁড়াই আল্লাহ তাকায় দেখো আমার দুনিয়ার বাড়ি আমি তালাক দিয়ে চলে আসছি আমার ব্যবসা দোকানদারি সব ফেলে আসছি আল্লাহ ও আল্লাহ আমার জমি জমা আমার বাড়ি ঘর সবাইতে করে তোমার দরবারে দাঁড়িয়ে গেছি আল্লাহ তোমার
হবে আমি জানি না, আমার আজকে কোথায় আছে, কিছুক্ষণ পরে আমার কি হবে আমি জানি না। এখন আমি মুমিন কখন কাফের হয়ে যাব জানি না, আমি এখন ভালো মানুষ কখন মাথা চক্কর দিয়ে কবরের বাসিন্দা হয়ে যাব জানি না। আল্লাহ গো, আমার কাছে কত মানুষের দায়িত্ব দিয়েছো, আল্লাহ তোমার সাহায্য চাই, আল্লাহ তোমাকে ছাড়া বুঝি না, আল্লাহ তোমার ইবাদত করতে আসছি তোমার সাহায্য চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইজ্জাকা না'বুদু ওয়া ইজ্জাকা নাস্তাইন। আমরা তো আসলে কিছু নেই। মানুষ কি যে কথাটা সে বলে ফেলেছে এই কথাটা ভিতরে নেওয়ার ক্ষমতা, যে কাজ সে করেছে ওটাকে আর ফিরিয়ে নেওয়ার ক্ষমতা নাই। কালকে কি ঘটবে, এখন কি ঘটবে, আপনারা অনেক দূরান্ত রাস্তা থেকে আসছেন, ঠিক রাস্তা থেকে কি ঘটবে সেটা আপনার ঘর থেকে আমরা ফিরে আসে আশা নিয়ে, কিন্তু ঘরে যে ফিরে যাবো তার কোনো গ্যারান্টি নাই। আমরা ইজ্জত ওয়ালা আজকে আসি, কালকে একদম পেট যদি চূড়ান্ত পর্যায়ে যাবো না থাকবে গ্যারান্টি নাই, ইজ্জতের গ্যারান্টি নাই। আমরা তো উপকার অপসদার জন্য বাতিল যাত্রী চলে, তুমি তো আল্লাহর হুকুম বাতিল দুনিয়াতে দাম পাঠিয়েছো, কিছু জানি না সামনের কদমে কি কাটা ফুটবে নাকি সুন্দর স্বর্ণের চাকা পড়বে, কিছুই জানি না গো আল্লাহ, আমরা তোমার সাহায্য আছি। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেন সাহায্য দিছো, ও আল্লাহ টাকা পয়সা রাখলে জন্য তুমি আমাদের জমি জমা দিছো, আল্লাহ এক খামার দিছো, ব্যবসা বাণিজ্য দিছো, আল্লাহ এগুলোর জন্য আসি নাই, আল্লাহ সন্তানের জন্য আসি নাই, তো তুমি দিছো বিবি দিছো, আয় আল্লাহ তোমার কাছে আমি বাচ্চার জন্য আসি নাই, আল্লাহ লাঠির জন্য আসি না, এগুলোর জন্য সমাজে আমাকে অনেক কিছু দিয়েছো, কিন্তু আল্লাহ শিখো যেটা তুমি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের জমিনে পাঠাইছো, আমাদের মনে ভরসা তুমি আল্লাহ দরবারে উঠবো, সুবহানাল্লাহ। কারণ আমাদের সন্তান অনেক বিপদে, আল্লাহ কবরে যেতে হবে, কবরে আযাব হবে, ময়দানে মাহশারে যেতে হবে, আল্লাহ আমরা কেমনে যাব, যেমনে গিয়ে তোমারে পাবো ওই পথ আমাদেরকে দেখায় দাও। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথটা কি, ওই তোমার নবী, ওই পথটা হলো আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত যে বান্দা তাদের পথটাই হচ্ছে সেই পথ। আল্লাহ বলতে সর্বশেষ তোরা বিলা বিলি করবি, ও আমি সুন্নি কাজী রাফি লাগবে কি লাগবে, আমি ঘোষণা দিচ্ছি আমি বেশি দরকার নেই, আমি আল্লাহ বলে দেখিয়ে পেয়েছি। উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন, আল্লাহ বলে যারা আমার পুরস্কার প্রাপ্ত বান্দা তাদের প্রথম সর্বাগ্রে যারা তারা হলো আমার নবীরা। মনে রাখবেন নবীদের উপরে ওলিরা যেতে পারবে না, যেতে পারবে না, নবুয়তের দরজা সবার উপরে, আমার নবীর পরে অন্যান্য নবীরা থাকবে, কোনো ওলি সেখানে যেতে পারবে না, সাহাবী সেখানে যেতে না, নবীদের সাথে কেউ সমকক্ষ হতে পারবে না। এজন্য আল্লাহ বলেন উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ, তাদের সাথে আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছি, আমার জান্নাত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সিদ্ধান্ত তাদের সাথে দান করেছি যারা হচ্ছেন আমার নবী, যারা কি নবী, যারা বলে যারা কি নবী, তারা নবীর পথে যারা আছে তারা জান্নাতে যাবে, নবীর পথে যারা আছে তারা আল্লাহর দিকে আছে। এখন অনেক বলি আল্লাহ রাসূল মানে আপনাদের আল্লাহর নবী আরো বেশি ওয়াসিদ্দিকিন, আমার জামানার জমির মধ্যে যারা সত্যবাদী বান্দা, আবু বকরের সত্যতার কোনো তুলনা আছে? নাই। সাহাবীদের বিচার তো কিছু আল্লাহু আকবার, 1,24,000 সাহাবী একজন জীবনে মিথ্যা কথা বলে, সুবহানাল্লাহ, গল্প সত্যি মিথ্যা কথা বলে আল্লাহকে ওয়াসিদ্দিকিন, আমার দিনের পর যারা সত্যবাদী আল্লাহর বান্দা, যাদের গলা কাটা যাবে, আমার হুসাইনের মত যারা শহীদ, ওয়াশুহাদা, গলা কাটা গেল পথভ্রষ্ট হয় না, আমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয় না, স্বর্ণের পাহাড় দেখলেও আমার দিন ছেড়ে যায় না, ওই হুসাইনের পথে যারা থাকবে, আমার আব্দুল কাদের জিলানীর পথে যারা থাকবে, ওয়াসালিহিন,
অত্যাচার, বহু কষ্ট, বহু গরিবী তারা সহ্য করবে, তবুও তারা তোমরা যেখানে সারেন্ডার করো, তোমরা যেখানে নেতার কথা শুনলে দাঁড়ায় যাও, তাদের ইজ্জতের জন্য পাগল হয়ে যাও, তারা কষ্ট করবে, মেহনত করবে, কিন্তু বেদিন কোনো নেতৃত্ব মানবে না। ওই সমস্ত বান্দারা যেই পথে রে, ওই পথে চলো আমার জান্নাত। তাহলে তাদের পথে চলার দরকার আছে না? আছে। এই সমস্ত উলিয়াউলিয়ার বাজার আছে, তারা কি বুঝে বসে থাকছে? তাদের বসে থাকছে না, কথা বলেন না। তেরাজি ইবাদত রিয়াজত মুরাকাবা মুশাহাদা করছে, সাধারণ মানুষের সম্ভব না, না না, এটা সম্ভব না। রাতের পর রাত সজাগ, হাজার হাজার মানুষের ফেরফেরিশ, দেশে দেশে গুরু। আর একটা জিনিস মনে রাখবেন, রোজার চাইতে একটা কঠিন কাজ আছে, নামাজের চাইতে একটা কঠিন কাজ হলো সফর। সফর কোনো কঠিন কাজের জন্য সফর কেউ থাকলে তার রোজাটা মাফ করে দেওয়া। তুমি অন্য সময় রোজা করো, সফরে কেউ থাকলে তার নামাজটা মাফ করে দেওয়া হয়। তুমি নামাজ কসর করে ফেলো, তোমাকে আমি 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত দান করে দিলাম। ওই আউলিয়া কত দেশ সফর করছে, ইরান সহ ওই তাতা থেকে ঘুরতে ঘুরতে পায়ে হাঁটতে হাঁটতে বাংলাদেশের শাহজাহান সব কোথায় গেলেন, উনি পায়ে হাঁটি ঘুরে ঘুরে। আমরা গিয়ে মক্কা শরীফ গিয়ে যে গপ মারি 6 ঘন্টা 12 ঘন্টা আসা যাওয়া বিমানে থেকে, বাপ রে বাপ। আর আমাদের দুই দিন থেকে যেই কেটে গেলে বাপ রে বাপ, যে কাম করেছে একটা উড়ে পড়ে এসে। আর ওনারা সারাটা জীবন আল্লাহর দ্বীনের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে কাটাইছে। শুধু একটাই তাদের স্বার্থ, একটাই তাদের মাকসাদ, একজন মানুষকে যদি আল্লাহ পাকের দাস বানাতে পারে, আল্লাহর গোলাম বানাতে পারে, রাসূল পাকের উম্মত বানাতে পারে, এটা শর্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদের করতে আমার কথা, আমি তাদেরকে অভয় দিয়েছি। এই মোল্লার দল কোরআন হাদিসে যদি ভয়ের আয়াত পড়ো, ভয়ের হাদিস পড়ো, আমি আল্লাহ তাদেরকে নির্ভয় দিয়েছি। তারা নির্ভীক, তারা নির্ভয়। আমার বলি যারা খুঁজে বের করো, মনে রাখবে আমি আল্লাহর দ্বারা তারা ওয়াদাকৃত। তাদের কবরে, তাদের হাসরে, তাদের দুনিয়াতে আখিরাতে কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। আমরা কি তাদের পেছনে থাকার দরকার আছে না? এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে আপনি তাদের কাছে যদি যাবেন, তারা আপনাকে নামাজের ভিতরে যে আলহামদুলিল্লাহ কি জিনিস, লিল্লাহ কি বিষয়টা, লিল্লাহ যে পড়ছো, তুমি কি লিল্লাহ আল্লাহর বসো, তুমি কি আল্লাহর জন্য গেছো? আল্লাহর জন্য যেতে হলে তোমাকে পরিবর্তন করতে হবে, তোমাকে নফসে মুতমাইন্না হতে হবে। আপনি রাস্তায় যাবেন, একদিন হুজুর বলবে কোথায় নামাজ না, উযু করছো, বলবেন উযু করছো না, উযু করছি, উযু করো, কেমনে করো, উযু যে করতেছো তুমি কি কাপড় পাক করছো? কাপড় কোনো পেশাব করছে, নোংরা জায়গায় গেছো, কোন জায়গায় তো ঠিক আছে, তুমি গোসল গোসল করে পরিষ্কার আছো না, পেশাব লাগাই আছো? এই যে কিছুগুলো শর্ত আছে, এগুলো পূরণ করার জন্য বিহিত আছে। নামাজ ইকামতের জন্য আল্লাহ সমস্ত নেকবান্দার কাছে যেতে বলেছেন, কারণ তারা আল্লাহর এমন এক রহমতের কুঞ্জ, এমন এক রহমতের একটা মার্কাজ, তাদের কাছে গেলে অনেক মানুষ যারা একটু পরিষ্কার দিয়ে যায়, তারা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এই দেশের প্রচুর বার্তা দেখবেন বলি আল্লাহর দরবারে গিয়ে আচ্ছা না, বলির দরবারে মানুষের ভিতরটা পরিবর্তন হয়ে যায়। ভিতর যখন মানুষের পরিবর্তন হয়, তার জন্য পুলিশের দরকার বলে, পুলিশের দরকার হয় না। ভিতর ঠিক না, পুলিশ দিয়ে মদিনায় কোন পুলিশ ছিল না, আশ্চর্য হবে। 4 খলিফাতুল মুসলিমিন খেলাফত চালাইছেন, কিন্তু মদিনায় কোন পুলিশ ছিল না, কোন প্রহরী দরকার ছিল না। মুসলমান যেখানে আছে, প্রত্যেকটা মুসলমানের একটা প্রহরী, কথা বলে ঠিক না বেশি, একটা আল্লাহ পাকের দ্বীনের একটা রক্ষক, প্রত্যেকটা মুসলমানের একজন বড় মানুষ, যেটা পুলিশ দরকার আসলে একজন মুসলমান পড়ে। কিন্তু আজকাল আমরা কি মুসলমান হইয়া ডান্ডা দেখে ঠান্ডা, না থাকলে গুন্ডা, ঠিক না? ডান্ডা দেখলে ঠান্ডা, না দেখলে গুন্ডা। আমরা আসলে বাইরের মুসলমান, ভিতরের মুসলমান হতে পারি না। সেটা বুঝে গেলে তারা ভিতরের কারিগর, নফসে মুতমাইন্নার শিক্ষা আপনাকে তারা দিবে। যারা নিজে শিক্ষা গ্রহণ করেছে, আপনারও সাহায্য শিক্ষা দিবে। যাদের পেছনে চললে দেখবেন তাদের দিলে আল্লাহ রাসূল ছাড়া আর কারো ভালোবাসা, কথা বলে আর কারো ভালোবাসা নাই, কারণ তারা ভালোবাসতে জানে না।
তারা যতই বলুক আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তাদের কর্মে দেখা যায় তারা আল্লাহর কাছে ঢুকলে আর আল্লাহর কথা মনে থাকে না। হযরত মির্জা জানা রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রীর গায়ে কাপড় নেই, অথচ উনি একজন মস্তবর আল্লাহর ওলি। ওনাকে 2 হাত মানুষ দান করত। ওনার পরনের কাপড় দেখে ওনার ছেলে আক্ষেপ করে বললেন, আব্বা আপনি কি আমার মাকে ভালোবাসেন না? এর চেয়ে ভালো কেউ বাসছেন? তাহলে আপনি একটা কাপড় কিনে দিতে পারেন না? কত তুমি একটু বড় তখন বুঝাবো। ছেলে তখন বলিল, দেখলো বাবা একদিকে আসে একদিকে দেনেওয়ালা আসতেছে, আর একদিকে ভিখারির দল হাত পাইতে বসে রয়েছে। এই নবীর উম্মত, এদের খোদার তার চেহারা দেখলে বাবা আমার না থাকে বিবির খবর, না থাকে আমার সন্তানের খবর। তাহলে আমরা কি করবো? তোমাদের আল্লাহর দরবারে খবর করছি, তোমাদের আল্লাহ দেখবেন। আমার যা আছে সব কে দেখবেন? কে দেখবেন? আমার যা আছে কে দেখবেন? অবশ্যই আল্লাহ দেখেন, অবশ্যই আল্লাহ দেখেন, অবশ্যই আল্লাহ দেখেন। আপনি আল্লাহ কে দেখেন? আপনার সব কিছু আল্লাহ দেখবেন। আপনি নিজেকে আগে আল্লাহর কাছে নেবেন, আপনি আল্লাহ দেখবেন, আপনার সব আল্লাহ দেখবেন। কারণ আপনাকে আল্লাহর চাইতে ভালো আর কেউ বাসে না, আপনাকে আল্লাহর চাইতে ভালো আর কেউ দেখে না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার